আমাদের বাঙালি হলো বোকা জাতি, যেখানে টাকা দান করার প্রয়োজন সেখানে দান করে না। আচ্ছা, মাজারের মধ্যে টাকা দান করলে ফায়দাটা কি আমার বুঝান। অথচ টাকা দান করার দরকার ছিল হসপিটালে। কত মানুষ অনেক সময় টাকার কারণে রিপোর্ট করতে পারে না, ডাক্তার দেখাইতে পারে না। কথা বলেন, কথা সত্য না মিথ্যা? টাকা দান করা দরকার ছিল হসপিটালে, টাকা দান করার দরকার ছিল মসজিদ মাদ্রাসা এতিমদেরকে। কিন্তু সেই টাকা আপনি মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ড্যান্ডিখোরের সেই মাজারের আস্থানায় আপনি দান করতেছেন। আর সেগুলোর বিরুদ্ধে বললেই বলবেন হুজুর মাজার বিরোধী কথা বলছে। রসুলের এত এত সাহাবীর একটা মাজার নাই, আর আপনার পীর কয়েকদিন ল্যাংটা হয়ে ঘোরাফেরা করছে, এজন্য ল্যাংটা বাবার মাজার হয়ে গেছে। আপনার পীর কয়েকদিন পানির মধ্যে ঝাড়ফুঁক করছে, এজন্য আপনার পীর হয়ে গেছে, মাজার হয়ে গেছে। এগুলো নিতান্ত ভণ্ডামি ছাড়া কিছু না, ঠিক কিনা বলেন? সম্পূর্ণ ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। আল্লাহর রাস্তায় আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, মাজারে টাকা দান করলে কোনো ফায়দা নাই। এতিমকে টাকা দান করেন, আল্লাহ সওয়াব দিবে। হসপিটালে টাকা দান করেন, অসুস্থ রোগীরা সুস্থতা পাবে। আর আপনি যাদেরকে টাকা দান করতেছেন ওরা তো বসে বসে গাঁজা খায়, কবরে যাওয়ার পরেও আপনি এর গুনাহ পাবেন। এজন্য মাজারে দান করবেন না ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? মাজারে দান করে কোনো লাভ আছে? মৃত ব্যক্তি আল্লাহর ওলি ছিল, বুঝলাম, আল্লাহর ওলি ছিল, যিনি মারা গেছে তিনি আল্লাহর ওলি ছিল। আচ্ছা, ওই ব্যক্তির কি উপকারে আসে বলেন? বরং তার আহলে বায়াত যারা আছে তাদেরকে আপনি ভালো খাবার দেন, তাদের বাড়িতে আপনি হাদিয়া পৌঁছে দেন, তাহলেই তো বুঝবো যে মৃত ব্যক্তিকে আপনি মহাব্বত করতেছেন। কিন্তু তাদেরকে খোঁজখবর না নিয়ে মাজারের মধ্যে টাকা দান করে, এগুলো ভণ্ডামি, আর কিচ্ছু না। আমি জানি আমার সমালোচনা হবে, কিন্তু ইসলাম এটাই শিক্ষা দেয়, উঁচু কবর বানানো যাবে। জোরে বলেন, উঁচু কবর বানানো যাবে।